নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমি তোমার নবী মূসা আলাইহিস সালাম দেখতে চাই আল্লাহ, মরণের পরে কেমন ন্যায় বিচার করবে আল্লাহ, তুমি ন্যায় বিচারক, ন্যায় বিচার করো আর কিয়ামতের দিন করবে। আমি তোমার নবী মূসা আলাইহিস সালাম আমার বড় দেখতে ইচ্ছা করে। আল্লাহ পাক বললেন, নবী ও নবী মূসা আলাইহিস সালাম আমার খলিল নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন মরণের পরে পুনরায় কেমন করে জীবন দিয়ে উঠাবো। চারটে পাখি ধরে জবাই করে পাহাড়ে রাখতে বলেছিলাম। ও নবী মূসা আলাইহিস সালাম তুমি যখন দেখতে চাইছো আমি আল্লাহ কেমন ন্যায় বিচারক, ও নবী মূসা আলাইহিস সালাম চলে এসো। সেই যে পাহাড় তুমি দেখতে পাও ওই পাহাড়ের চূড়ায় বসে বসে লক্ষ্য করে করে দেখো আমি তোমার আল্লাহ কেমন ন্যায় বিচারক। নবী মূসা আলাইহিস সালাম চলে গেলেন, পাহাড়ের চূড়ায় বসলেন। কিছুটা সময় পেরিয়ে গেল, আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম তিনি লক্ষ্য করে দেখেন পাহাড়ের তলদেশে একটি ঝর্ণা আছে। কিছু সময় পরে একজন অশ্বরোহী সৈনিক চলে এলেন, ঘোড়ার পিঠ থেকে সওয়ার হয়ে ঘোড়ার পিঠে চলছিলেন। নেমে পড়লেন পানি পান করার জন্য, তিনি নেমেছেন। কোমরে একটা থলি ছিল, ওই যুবক ছেলেটা থলিটা রাখলেন, পেট ভরে মন ভরে ঝর্ণার পানি পান করে চলে গিয়েছেন। ওই যুবকের থলিটা নেওয়ার কথা তার মনে নেই। চলে গেলেন অশ্বরোহী সৈনিক। কিছুটা সময় পেরিয়ে গেল, আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম তিনি লক্ষ্য করে দেখেন এখানে একজন যুবক ছেলে এসেছেন ঝর্ণার পানি পান করবে বলে। মন ভরে পেট ভরে যুবক ঝর্ণার পানি পান করে লক্ষ্য করে দেখেন একটা থলি, খুলে দেখেন 3000 স্বর্ণ মুদ্রা। এই মাল ওখানে রাখবে না, বাড়ি নিয়ে যাবে। আমি হুজুর বাড়ি যাওয়ার সময় যদি তারাতলা পার হলাম, দেখতেছি চকচক করতেছে একটা বস্তা। ড্রাইভারে বললাম দাঁড়া দিন, নামলাম, নেমে দেখি বিরাট বস্তা। ওর বললাম খোল, বুঝতে হুজুর খুলে দেখি সব 500 টাকার নোট গিজ গিজ করতেছে ওর মধ্যে। আচ্ছা ওই মাল ওখানে থাকবে বলে মনে হয়? সারা জীবন অস করে এত টাকা হবে না হুজুর, তাই কি হয়েছে? ওরা এখন নেমাল বাড়ি চল, তারপরে যায় হবে। জবাব থলিটা খুললেন, লক্ষ্য করে দেখেন 3000 স্বর্ণ মুদ্রা। ওই যুবক থলিটা নিয়ে ওখান থেকে চলে গিয়েছেন। আরো কিছুটা সময় পেরিয়ে গেল, নবী মূসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন ওই ঝর্ণার ধারে এক অন্ধ বৃদ্ধা মানুষ চলে এলেন। ঝর্ণার পানি দিয়ে ওযু বানালেন, পেট ভরে মন ভরে ঝর্ণা পানি পান করে ওই বৃদ্ধা বুড়ো মানুষটা আল্লাহর জন্য নামাজে তিনি দাঁড়িয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে প্রথমে যে ব্যক্তিটা এসেছিলেন কিছু দূর যাওয়ার পরে মনে হলো আল্লাহ পানি পান করার সময় থলি রেখেছিলাম 3000 স্বর্ণ মুদ্রা, থলির কথা মনে নাই। ওই অশ্বরোহী সৈনিক থলিটা নেওয়ার জন্য ঝর্ণার ধারে এলেন। লক্ষ্য করে দেখে একজন বৃদ্ধা বুড়ো মানুষ নামাজে দাঁড়িয়ে আছে। কিছু সময় অপেক্ষায় রইলেন, নামাজে সালাম ফিরানো হয়ে গেল। বৃদ্ধা বুড়ো মানুষের যখন সালাম ফিরানো হয়ে গেল, অশ্বরোহী সৈনিক বলে বাবা, ও বাবা, বৃদ্ধা মানুষ একটু আগে এখানে আমি এসেছিলাম ঝর্ণার পানি পান করে, এখানে একটা থলি রেখে গিয়েছিলাম, নেওয়ার কথা মনে নাই। ও বাবা, আমার থলি তুমি আমাকে ফিরিয়ে দাও। এই থলির খবর বুড়ো জানে। বাঙালি কথা বলে, কি রাগ করছেন নাকি আমার উপরে? থলির খবর বুড়ো জানে। অন্ধ বলেন বাবা আমি জানি না, আমি বৃদ্ধা মানুষ, অন্ধ মানুষ বাবা, চোখে দেখতে পাই না। ঝর্ণার ধারে এসে ওযু বানিয়ে
পানি পান করে আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়েছি, তোমার থলির খবর তো আমি জানি না। অশ্বরী সৈনিক বলে, বাবা কাহিনী রাখো, আমি চলে যাওয়ার পরে তুমি ছাড়া কেউ আসেনি, কথা না বাড়িয়ে থলি আবার দাও। অন্ধ বলে, জানি না। অশ্বরী সৈনিক বেটা শোনে না। এক পর্যায়ে এমন হলো, অশ্বরী সৈনিক রাগ সামলাতে না পেরে বৃদ্ধা মানুষকে লক্ষ্য করে তরবারি পার করে একে কোপে দ্বিখণ্ডিত করে দিয়েছি। বসে মাল যখন দিবি না তাহলে একদম পুরো ফিনিশ, ডিলিট করে পুরো ফিনিশ করে দিতে শুরু। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম পাহাড়ের চূড়ায় বসে বসে বলেন, আল্লাহ এটা তোমার কেমন ন্যায় বিচার, তুমি ন্যায় বিচার দেখাবে বলে বসানে আল্লাহ থলি হলো একজনের, নিয়ে গেল অন্যজনে। আল্লাহ বৃদ্ধা বুড়ো মানুষ তো নির্দোষ, কিছুই জানে না, আল্লাহ তাকে কেন কতল করে দেওয়া হলো? শুনবেন তো নাকি আপনারা ভাই? কি রহস্য আল্লাহ রেখেছে নাকি? আল্লাহ মাগের ভিতরে কি রহস্য লুকিয়ে রেখেছে? আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও জমিনে চলে যাও, আমার নবী মুসা আলাইহিস সালামের মনে সন্দেহ হয়, আমার নবী মুসা আলাইহিস সালাম জানে না আমি আল্লাহ কি খেলাই না খেলেছি, কি রহস্য লুকিয়ে রেখেছি, আমার নবী মুসা আলাইহিস সালামের কাছে যে তুমি খুলে বলো। জিবরিল আমিন আলাইহিস সালামের আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের কাছে এসে জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আপনি সন্দেহ করে থলি হলো একজনে, নিয়ে গেল অন্যজনে, বৃদ্ধাকে কেন কতল করা হলো? আল্লাহ কি রহস্য লুকিয়ে রেখেছেন? প্রথমে যে ব্যক্তিটা এসেছিলেন অশ্বরোহী সৈনিক এসেছিলেন, আর দ্বিতীয় ব্যক্তি এসেছিলেন যিনি থলি নিয়ে গেলেন, আর থলিটা যিনি রেখে গিয়েছিলেন এই অশ্বরোহী সৈনিক যিনি থলিটা রেখে গিয়েছিলেন, আর মাঝে যে যুবক থলিটা নিয়ে চলে গেল, এই যুবকের আব্বাজান অশ্বরোহী সৈনিকের কর্মচারী ছিল, তার আব্বাজান এতগুলি টাকা এই অশ্বরোহী সৈনিকের কাছে পেতেন, তার আব্বার পাওনা টাকাগুলো অশ্বরোহী সৈনিক দেয়নি বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আব্বাজানের পাওনা টাকাগুলো সন্তানের হাতেই তিনি তুলে দিলেন। আল্লাহ পারে না পারে? নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা আমি বুঝতে পেরেছি। জিবরিল আমিন আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন, ভাই জিবরাইল, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু অন্ধ নির্দোষ বৃদ্ধা মানুষ তো দোষ করে নাই, তাকে কেন কতল করা হলো? এটা নাই হলো, কিন্তু বৃদ্ধাকে কেন কতল করা হলো? জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম এই বৃদ্ধা বুড়ো মানুষ এখন অন্ধ, কিন্তু একটা সময় এই মানুষের চোখটা ভালো ছিল। কিছু মানুষ আছে না, এরা ন্যাংরা, হাত নেই, পা নেই, চোখ নেই, আছে না? সব কি মায়ের পেট থেকে অন্ধ নাকি? কেউ ডাকাতি করতে যে, চুরি করতে যে, বোম বাঁধতে যে, মারামারি করতে যে, আবার কেউ মায়ের পেট থেকে, কেউ রোগী আছে না, বিভিন্ন কোয়ালিটি আছে। এই বৃদ্ধা মানুষ এখন অন্ধ। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম এই মানুষটা এখন অন্ধ, কিন্তু একটা সময় যুবক বয়সে চোখ ভালো ছিল,
যুবক বয়সে যখন চোখ ভালো ছিল সেই সময় এক খেল খেলেছিল এ প্লেয়ার, সে সময় অশ্বরোহী সৈনিক যে টাকা রেখে গিয়েছিল ওর আব্বাকে এই বৃদ্ধা বুড়ো মানুষটা কতল করে দিয়েছিল। তার আব্বার কতলের বদলাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানের হাত দিয়ে তিনি আদায় করে নিলেন। জোরে বলা যাবে না, জোর হবে না, নারে তাকবীর। আল্লাহ পাক বলে বান্দা অকুদিয়া বাইনাহুম বিল হক, আমি আল্লাহ হকের সাথে বিচার করব বান্দা। ওহুম লা ইউজলামুন, না বান্দা বিন্দু মাত্র তোমাদের প্রতি জুলুম করব না বান্দা। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের বিভীষিকা ময়দানে একজন বান্দাকে আল্লাহ পাক ডাকবেন, হিসাব হয়ে যাওয়ার পরে বান্দাকে ডেকে আবার আল্লাহ পাক বলবেন বান্দা একটা নেকি হলে জান্নাতি, ও বান্দা একটা নেকি আনলেই তুমি জান্নাতি হয়ে যাবে। বান্দা যাও, তোমার আব্বা আছে, মা আছে, বিবি আছে, ছেলে মেয়ে সবাই আছে, একটা নেকি আনলেই তুমি জান্নাতি। বান্দা ছুটবে আব্বার কাছে গিয়ে বলবে আব্বা আপনার কলিজার টুকরা সন্তান বড় বিপদে। আব্বা জান একবার তাকিয়ে দেখুন আপনার সন্তান, আপনি আমাকে জন্ম দিয়েছিলেন আব্বা, কোলে করে নিয়ে ঘাড়ে করে নিয়ে বেরিয়েছিলেন প্রচন্ড রোদে, কাটা ঘামিয়ে আমারও জন্য কাম করে আহার জুগিয়েছি। তোমার সন্তান বড় বিপদ, একটা নেকি আমাকে দাও আব্বা, একটা নেকি হলেই তোমার ছেলে জান্নাতি। আব্বা বললেন দূর হয়ে যা, বেরিয়ে যা, তুই আমার ছেলে না। দুনিয়ার জমিনে বিয়ে হয়নি তা ছেলে, বিয়ে পর্যন্ত আব্বা অস্বীকার করে দূর করে সেই দিন তাড়িয়ে দেবে। ওই সন্তান মনে করবে আল্লাহ যে মায়ের মনে এত মায়া, যে মায়ের মনে এত দয়া, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, মায়ের পেটে যখন ছিলাম মা ছটফট করতে করতে একবার উঠে একবার বসে, মায়ের পেটে যখন কুতা মেরেছিলাম, লাথি মেরেছিলাম, মা ছটফট করতে করতে উঠে আর বসে। গরম ভাত খাওয়া হলো না, গরম ভাত ঠান্ডা হয়ে গিয়েছিল, কত কষ্ট করে বা ভূমিষ্ঠ করিয়েছিল, বুকের তাজা দুধগুলো নিংড়ে খাইয়ে আমাকে বড় করেছিল। পৌষ মাসের কনকনে শীতে আমি সন্তান যখন ডাইনে ভিজিয়েছিলাম, প্রস্রাব করে দিয়েছি, মা ডাইনে থেকে বায়ে নিয়েছিল, বায়ে যখন ভিজিয়েছিলাম মা একবার মাথায় একবার পায়ের দিকে সব দিক যখন ভিজিয়েছিলাম মা, জননী মা কোনো জায়গায় শুকনো না পেয়ে, যে জননী মা আমি সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে, যে জননী মা সারাটা রাত কাটিয়ে দিয়েছিল, ওই মা আমাকে ফিরিয়ে দেবে না। বড় আশা নিয়ে সন্তান মায়ের কাছে গিয়ে বলবে জননী মা আপনার সন্তান এসেছে মা, আপনার ছেলে বড় বিপদে, কঠিন কিয়ামতের দিন বড় বিপদে, একটা নেকি হলেই তোমার ছেলে জান্নাতি। মা পৃথিবীর জমিনে জ্বর হলে তুমি সহ্য করতে পারো, মায়েরা বলে বাপেরা বলে আল্লাহ ওই অসুস্থ আমাকে দাও, সন্তানটা সুস্থ করে দাও। আল্লাহ সহ্য করতে পারি না ছোট্ট সন্তানের কান্না, আব্বা মা সহ্য করতে পারে না, সইতে পারে না। সন্তান অসুস্থ হলে পিতা মাতার কষ্ট হয়। ও জননী মা জ্বর হলে তুমি সহ্য করতে না মা, আর তোমার ছেলে জাহান্নামের আগুনে জ্বলবে মা, আর তোমার ছেলে বড় বিপদে, একটা নেকি আমাকে দাও, একটা নেকি হলেই তোমার ছেলে জান্নাতি। মা সেই দিন বলবে দূর হয়ে যা, বেরিয়ে যা, তুই আমার ছেলে না, তুই আমার ছেলে না, বেরিয়ে যা, দূর হয়ে যা, দুনিয়ার জমিন আমার বিয়ে হয়নি তা ছেলে। আব্বা যেমন তাড়িয়ে দেবে,
কিয়ামতের দিন মা দূর করে সন্তানকে তাড়িয়ে দেবে। কিয়ামতের দিন ওই বান্দা কাঁদে, আল্লাহ আল্লাহ কোথায় যাব, আল্লাহ কার কাছে যে একটা নেকি চাইলে নেকি পাবো। সিদ্ধান্ত নেবে আল্লাহ। যে প্রাণ প্রিয়া বিবিকে মহাব্বত করেছিলাম, আল্লাহ নিজে না খেয়ে বিবিকে খাইয়েছিলাম, তাকে সুখে রাখার জন্য, মনে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ হারাম হালালের বাদ বিচার করেনি, সময় মতো নামাজ পড়তে পারেনি। আল্লাহ বিবি যেটা চেয়েছিল সেটাই দিয়েছিলাম, বিবিকে খুশি রেখেছিলাম। আমার অর্ধাঙ্গিনী, আমার প্রাণ প্রিয়া বিবি আজ কিয়ামতের দিন আমাকে ফিরিয়ে দেবে না, তাড়িয়ে দেবে। সেই আল্লাহর বান্দা যখন বিবির কাছে গিয়ে বলবে, বিবি ও বিবি একবার তাকিয়ে দেখ, তোর স্বামী বড় বিপদে, তোর স্বামী এসেছে। বিবি আমার বিবি একটা নেকি আমাকে দে, বিবি তোর স্বামী একটা নেকি খনে জান্নাতি। বিবিও সেই দিন বলবে, তুমি আমার স্বামী নও, দূর হয়ে যাও, পেরিয়ে যাও, দুনিয়ার জমিনে বিয়ে হয়নি তার স্বামী। আব্বা দাঁড়াবে, মা দাঁড়াবে, বিবি দাঁড়াবে, ছেলে মেয়ের কাছে যাবে, ছেলে মেয়েও তাড়িয়ে দেবে। কিয়ামতের দিন একটা নেকি কেউ দেবে না। ওই বান্দা কাঁদবে হতাশা নিরাশ মন নিয়ে, আল্লাহর কাছে যখন আসবে আল্লাহ পাক বান্দাকে ডাকবেন, জিজ্ঞাসা করবে, বান্দা ও আমার বান্দা বলো বলো একটা নেকি কি তোমায় কেউ দিল? বান্দা কেউ একটা নেকি তোমাকে দিয়েছে? বান্দা বলবে, আল্লাহ না, নেকি আমাকে কেউ দিল না, আব্বা দিল না, মা দিল না, বিবি দিল না, ছেলে মেয়ে কেউ নেকি দিল না। সবাই দাঁড়িয়ে দিয়েছে আল্লাহ যাদের মনে আনন্দ দেওয়ার জন্য, যাদের সুখে রাখার জন্য আল্লাহ নামাজ পড়তে পারেনি, হারাম হালালের বাদ বিচার করেনি আল্লাহ, আজকের দিনে তারা সবাই তাড়িয়ে দিয়েছে আল্লাহ। একটা নেকি দিয়ে কেউ আমাকে উপকার করলো না। আমার আল্লাহ পাক ডাকবেন, বান্দা বান্দা চলে আয়, বান্দা তোর বিবি তোকে তাড়ালো, মা তাড়ালো, বাপ তাড়ালো, ছেলে মেয়ে তাড়ালো, আয় রে আয় বান্দা, আমি তোর রব, আমি তোর মালিক, আমি তোর স্রষ্টা আল্লাহ, আজকের দিনে তোকে তাড়িয়ে দেব না বান্দা। আয় রে আয় বান্দা, শোন দুনিয়ার জমিনে স্বামী স্ত্রী একই ঘরে একই বিছানায় শুয়েছিলি বান্দা, ঘুমের ঘরে ডান কাঁধ থেকে বাম কাঁধ ফেরার সময় বান্দা তোর মনের অজান্তে ঘুমের ঘরে একটা বার আল্লাহ বলে ডেকে উঠেছিলি বান্দা, আমি আল্লাহকে আল্লাহ বলে ডেকেছিলি বান্দা। এই আল্লাহ বলার ডাক আমি আল্লাহ আমার এত ভালো লেগেছিল বান্দা, তোর বিবি এই খবর জানে না, ছেলে মেয়ে কেউ জানে না বান্দা, পৃথিবীর কোন মানুষ জানে না। আল্লাহ বলার ডাকটা ঘুমের ঘরে মনের অজান্তে এই মিষ্টি মধুর ডাক আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছিল বান্দা, আমি তোর রব, তোর মনে আল্লাহ তোর জন্য স্পেশাল করে জমা করে রেখে দিয়েছিলাম। আয় রে আয় বান্দা, আয় বান্দা, আব্বা মা ছেলে মেয়ে বিবি সবাই যখন তাড়িয়ে দিল, আমি আল্লাহ পাকে এই বিভীষিকা ময়দানে সে আল্লাহ বানা ডাকের নেকিটা তোকে দিয়ে আমার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিলাম। যদি বলা যাবে না, একটু জোর হবে না? তিনি কে? তাও ইচ্ছে করে না? তিনি কে? দুনিয়ার মানুষকে ডাকবেন, একবার থেকে 10 বার ডাকবেন, দুনিয়ার মানুষ রেগে যাবে, এই বেয়াদব, এটা না চরম পর্যায়ে বেয়াদব। এই পাবজি, ফ্রি ফায়ার, মোবাইল সব শেষ করেছে, সব শেষ করেছে, সব শেষ করেছে রে। এই সন্তান প্রতিপালন, পিতামাতা সন্তান প্রতিপালন করবে কিভাবে, এরও সিস্টেম শিখিয়েছে। ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান প্রতিপালন করতে হয়।
বাবাজি সন্তান প্রতিপালন কখন হয়? আমার ঘন্টা দুয়েক গেলেই ইঞ্জিন গরম হয়, তারপরে মোটামুটি ইঞ্জিন ছোটে, বুঝতে পারলেন? সন্তান প্রতিপালন কখন থেকে শুরু হয়? ভূমিষ্ঠ হওয়ার পরে না, আমরা যেটা জানি দুনিয়ায় এলে তারপরে। কিন্তু ইসলাম কি বলছে? ভূমিষ্ঠ হওয়ার আগেই সন্তান প্রতিপালন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। এর অনেক বিস্তার ব্যাখ্যা, আজকে সাবজেক্ট আমার ওটা না, তো এজন্য আমি ওই খাতায় হাত দিতে পারিনি বাবা। তবে প্রসঙ্গ এসছে যখন একটু বলে যায়, আর আমার এই অভ্যাস খুব খারাপ, সামনে যেটা আসে ওটা একটু বলতেই হবে। এসছে যখন বলে যাই, কেননা কখন কোনোদিন হয়তো শুনে থাকবেন, নাও কানে পড়তে পারে, অন্তত শুনে রাখেন। আপনারা মনে করছেন সন্তান প্রতিপালন হয় দুনিয়ায় আসার পরে? না রে না। রাসূলুল্লাহর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, একজন আল্লাহর বান্দা একজন শিশুকে নিয়ে এসে রাসূলুল্লাহর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে আমিরুল মুমিনিন, আপনার কাছে একটা শিকায়েত দিতে এসেছি, মানে একটা নালিশ। কি নালিশ? বলছে আমার সন্তান আমার হক আদায় করে না। আচ্ছা, একটা সন্তান পিতামাতার হক আদায় করবে কখন? ক বছর বয়স হলে একজন পিতামাতা সন্তানের কাছে হক পায়? আচ্ছা, কেউ কি নেই এখানে? কেউ কি নেই ওদের ডিস্টার্ব করা বন্ধ করার মতো? আজ তা না আমাকে বলেন, আমি ওয়াজ বন্ধ করে দিই। কেউ কি নেই এখানে? এরা সেই শুরু থেকেই জ্বালাচ্ছে। এত বড় একটা মজলিস, এতগুলো মানুষ আপনারা বসে আছেন, চাতক পাখির মতো বসে আছেন, আর ওই বাচ্চাগুলো সেখান থেকে ডিস্টার্ব করেই যাচ্ছে। কথা অনেক ডিস্টার্ব হয়ে যায় না? এটা কোরআনের মজলিস, আদব রক্ষা করার দায়িত্ব আমাদের। হড়ুহড়ি গুতুগুতি কথা বলা, আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের সুমতি দিন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে একজন পিতামাতা ছেলের কাছে হক পায় কখন? 6 বছর যদি বয়স হয় একটা ছেলের, আর যদি বলে কালকে তো তুই আমার রিকশা চালিয়ে খেতে দিবি, এটা কি হক আদায় করা হবে না জুলুম করা হবে? তাহলে ক বছর বয়স হলে একজন বাপ মা সন্তানের কাছে হক পায়? অত সময় পর্যন্ত পাবে না যত সময় বালেগ না হবে। সুবহানাল্লাহ বলবেন না? বালেগ হওয়ার পরে পিতামাতা সন্তানের কাছে হক পায়, আর সন্তান পিতামাতার কাছে হক পায়। এই কথা এসছে বলে, এই বাচ্চাদের ডিস্টার্বের কারণে এই কথাটা প্রসঙ্গে এসছে, তাই একটু বলে যাই। রাসূলুল্লাহর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মানুষটা শিকায়াত দিলেন, হে আমিরুল মুমিনিন, সন্তান আমার হক আদায় করে না। ওই সন্তানরা ঘুরিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আব্বার প্রশ্নের জবাব দেওয়ার আগে আগে আমার প্রশ্নের জবাবটা আপনি দিন। কি প্রশ্ন বাবা তোমার? ওই ছোট বালকটা বলেন, হে রাসূলুল্লাহর সাহাবী আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, একজন সন্তান পিতামাতার কাছে হক পায় কখন? পিতামাতা কি সন্তানের কাছে শুধু হক পায়, আর সন্তান কি পিতামাতার কাছে কোনো হক পায় না? আমিরুল মুমিনিন কয়েকটা কথা বলেছিলেন, তার মধ্যে বলেছিলেন, হ্যাঁ অবশ্যই তো সন্তান তো পিতামাতার কাছে হক পায়, তবে কখন পাবে? রাসূলুল্লাহর সাহাবী আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওই সময় হক পায় তার পিতা যখন তার জননী আম্মাকে বিবাহ করে। অর্থাৎ একজন সন্তানের জন্য সব থেকে বড় হক হলো একজন দিনদার মা। কথা কি বুঝে আসছে না? দুবার ঘুরিয়ে বলতে হবে আমাকে। কি বলিস বলেন? একজন দিনদার মা, ওই সন্তানের হক হলো কে? তার বাপ যখন বিয়ে করবে তার মাকে, সেই সময় হক শুরু হয়। হুজুর আবার কিরাম রাসূলুল্লাহ বলেন,
একজন মানুষ যখন একজন মহিলাকে বিবাহ করবা, চারটে জিনিস থেকে বিবাহ করবা। এক নাম্বার নবী আমার বললেন তার চেহারা দেখে, দ্বিতীয় নাম্বার নবী বললেন তার বংশ দেখে, তিন নাম্বার নবী আমার বললেন তার মাল দেখে, চতুর্থ নাম্বার নবী আমাদের জানিয়ে গেলেন চতুর্থ নাম্বার দেখবে দিনদার। একজন মহিলার ভিতরে তিনটে যদি না থাকে, চেহারা, বংশ, মাল যদি না থাকে, দিনদার থাকে, অর্থাৎ দিনদারিটাকে প্রাধান্য দিয়ে বিবাহ যদি করো, আল্লাহ পাক ওই বিবির গর্ভে চক্ষু শীতল করা নিয়ামত দেবে। তিনটে নেই, একটা আছে, দিনদারিটাকে নবী প্রাধান্য দিতে বলেছেন। আচ্ছা এখন বলেন, প্রাধান্য দেয় দিনদার না মালদার? আর মাল যেখানে আছে ঝামেলা আছে না নাই? চেহারা ভালো, বউরা বিয়ে করেছেন সুন্দর চেহারা, এখন যারা পালায়, কালো মেয়েরা পালায় না, ফর্সা যারা, যারা চেহারা ভালো, লাইন পথ করে কারা? যাদের চেহারা, রূপ চেহারা ভালো তারা করে না, কালো গুলো করে? যারা দেখতে ভালো তারাই তো করে না। এই চেহারা মাল থাকলে ঝামেলা আছে না নাই? যে তার ভিতর দিন থাকে সব বজায় থাকে, না দিন যদি না থাকে, তিনটা থাকলেও করা যাবে না। এজন্যই নবী বলেছেন যে একজন সন্তানের জন্য, রাসূলুল্লাহ সাহাবী বলেছেন একজন সন্তানের জন্য প্রথম হক হলো একজন দিনদার মা। সুবহানাল্লাহ। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। মা আল্লাহর কাছে দোয়া চাইবে, আব্বা আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ রব্বানা, আয় আমাদের রব, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আমাদের আল্লাহ, তোমার কাছে চক্ষু শীতল করা বিবি চায়, আল্লাহ চক্ষু শীতল করা সন্তান দাও, আল্লাহ তারা হবে মুত্তাকিদের ইমাম। দোয়া আল্লাহ শিখিয়েছে, এক নাম্বার হলো দিনদার মা, দ্বিতীয় নাম্বার হলো দোয়া করা। সন্তান যখন পেটে আসবে, আব্বা দোয়া করবে, মা দোয়া করবে, আল্লাহ পাক দোয়াটা শিখিয়ে দিয়েছেন, সবাই পড়বে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কজন দোয়া চায়? সন্তান পেটে, আল্লাহর কাছে নেক সন্তান তুমি চাও, আল্লাহর কাছে যদি তুমি ধৈর্য অবলম্বন করতে পারো, নেককার দিনদার মেয়ে দেখে বিবাহ যদি করো, কিছুদিন একটু ধৈর্য ধারণ করলেই আল্লাহ পাক ওই মায়ের গর্ভে চক্ষু শীতল করা সন্তান দেবে। মায়ের পেটে সন্তান, মা কলেমা পড়ে, মায়ের পেটে সন্তান লড়ে, মা আল্লাহ 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 জিকির করে। বিজ্ঞান বলেছে, বর্তমান সায়েন্স বিজ্ঞান বলেছে, একজন মায়ের 90% তাসির করে সন্তানের প্রতি, পিতার 10 ভাগ, মায়ের হলো 90 ভাগ। অর্থাৎ মা যদি ভালো হয়, সন্তান তারাই ভালো হবে। পেটে সন্তান লড়ে, মা সিনেমা নিয়ে ব্যস্ত, মা নাটক নিয়ে ব্যস্ত, মা পুরো ফিল্ম নিয়ে ব্যস্ত, মা উলঙ্গ ছবি নিয়ে তুমি ব্যস্ত হয়ে আছো। ও জননী মা, হাতে না ধরে পায়ে ধরে বলে যায়, এখন জোয়ান যুবক যারা বিবাহ করছে, এক বালিশে মাথা দিয়ে উলঙ্গ ছবি দেখে, স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমিয়ে উলঙ্গ ছবি দেখে বিবির সঙ্গে মিলন যদি করো, ওই বিবির ঘরে যে সন্তান হবে, ওই সন্তানটা নেক সন্তান হবে না, ওই সন্তানটা যারও সন্তান হবে। ওই সন্তানের হাতের মার যত সময় না খাবে, তত সময় পর্যন্ত কবরের মাটি তোমার নেবে না। কথা বুঝে আছে না নাই? হ্যাঁ, সন্তান ভাত দেয় না, কথা শোনেন এমনি। হাইয়া আলাস সালাহ, এসে নামাজে সফলতা। সন্তান কান ছাড়া মেরে দিয়ে চলে যায় কেন?
নবী বলেছেন সন্তান ভূমিষ্ঠ হলে 7 দিনের দিন আকিকা করবে। আর তার আগে প্রথম নাম্বার পিতার দায়িত্ব হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার ডান কানে আযান, বাম কানে ইকামত দেবে। কেননা একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে শয়তান তার কানে ফু দিয়ে দলভুক্ত করে দেয়। নবী আমাদের জানিয়ে গেলেন শয়তান কানে ফু দিয়ে তার দলভুক্ত করার আগে ওই সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়ার দায়িত্ব হলো পিতার। যদি তুমি দিতে পারো শয়তান দলভুক্ত করে দিতে পারবে না। এখন আযানও নাই, ইকামতও নাই। তো ওর মাইক যদি পাশার কাছ থেকে ডাকা হয় তো আসবে বলে মনে হয়? হ্যাঁ, ওর বোম পড়ার মতো আওয়াজ দিল তাও ওর মজলিস আসবে। ও রাস্তায় বসবে, ওখানে ঘুরবে, এখানে ঘুরবে। মুয়াজ্জিন ডাকছে মসজিদে, ও মসজিদে না আসে সোজা মরে যে চাকাচ্ছে। ঠিক না ভাই? আমি বলে এই খাতা খুলিনি, বলো সাবজেক্ট আমার অন্যদিকে। প্রত্যেকটা বিষয় রয়েছে, একটা সাবজেক্টের উপরে কথা বলতে হয়। এখন গেলেই এই খাতা আমাদের যে বর্তমান অবস্থা, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। তুমি মা, তুমি যদি তোমার সন্তানকে আল্লাহ ওয়ালা বানাতে চাও, তুমি মা ভালো হও। তুমি মা সন্তানের গালে স্তনটা দেবে, সন্তানের গালে যখন স্তন দেবে রাসূল শিখিয়েছেন তার স্তনটা আগে দেবে, বিসমিল্লাহ বলে দেবে। যদি তুমি না দাও বিসমিল্লাহ বলে, কুল্লু আমরি যিবালিন লাম নাবদা ফিহি বিসমিল্লাহিল হাদিস, যে কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করা না হয় সেই কাজ অসম্পূর্ণ হয়ে যায়। তিরমিজির হাদিসের বর্ণনা এসেছে বিসমিল্লাহ বলে সন্তানের গালে দুধ না দেওয়া হয়, তোমার সন্তানও দুধ খাবে, শয়তানও দুধ খাবে। কথা বুঝে এসছে কি? এর থেকে আরেকটা বড় কথা বলে যাবো। এ কথা বলে না বাঙালি, বলবো। যদি বিবির কাছে যখন মিলন করবেন স্বামী স্ত্রী, শারীরিক ফিজিক্যালি যে সম্পর্ক স্বামী স্ত্রী, সেই সময় যদি বিসমিল্লাহ না পড়া হয় সে সময় কিন্তু আপনার সঙ্গে শয়তানও আপনার বিবির সঙ্গে ওই কাজ করে। ঢোকা দি বললাম কথা, বাবা মাথা ঢুকলো কথা। ওই যে হুজুর ইয়ে আবার কি হয় দেখতে পাচ্ছি না তাই। আচ্ছা দেখতে যদি পাতাম ভোতা দানে হলেও তাড়াতো না শালা শয়তান। সব ভাগ দেবে, বোর ভাগ দেবে নাকি? বাড়ি গিয়ে দেখি দেখে বউরে নিয়ে অন্য একজন আসে, কি অবস্থা করে বলেন দিনে? এখন স্বামী বিদেশে, এইরকম ঘটনা ঘটতেছে সংসারে, ঘটে না? আগে পালাতো মেয়ের, ইয়াং মেয়েরা, ইয়াং ছেলেরা পালাতো দেখেছি, যৌবনে তারা নাই তারা পালাতো। আর বর্তমান যুব সন্ধিক্ষণে 3টে 4টের মা যারা সন্তানকে ফেলে রেখে বিহা মা যারা, তারা আজ অন্য পরপুরুষের সঙ্গে বেরিয়ে যায়। তুমি মা, মা 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 কলঙ্ক, তুমি তোমার ইজ্জত কি নাই? আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই? তোমার সন্তানকে রেখে, ছেলেকে রেখে, মেয়েকে রেখে আজ তুমি অন্য পরপুরুষের সঙ্গে চলে গেলে। তোমার স্বামী তোমাকে ছাড়েনি, তালাক দেয়নি, এই স্বামীর মনে ব্যথা দিয়েছো, সন্তানের হক নষ্ট করেছো। শুনে রাখো, চিরজীবন সুখী হতে পারবে না। এই স্বামীর বদদুয়া তোমার জীবন নষ্ট হবে। তুমি চাকচিক্য দেখেছো, অর্থের লোভে পড়ে তুমি গিয়েছো, অন্য ছেলের মোহে পড়ে পালিয়ে গিয়েছো, 2টো 3টে 4টে বাচ্চা রেখে আজকে পালাচ্ছো। ওই মায়েরা জীবন ভোর সুখী হতে পারবে না। ঠিক বলছি না ভুল বলছি? আমি জানি কথা বললে আমার দাওয়াত হবে না, তার দাওয়াত হোক আর না হোক, দাওয়াতের আশা আমি করি না। রিজিকের মালিক হলো আল্লাহ, আমাকে সত্য কথা তো বলতেই হবে, না বললে কিয়ামতের দিন আমি জাহাঙ্গীর আমার জিভটা কাটা হবে আগুনের কাছে দিয়ে। তখন কেউ বাবাজিকে ধরবেন যে হুজুর আমার ওখানে গিয়েছিল, ভালো ওয়াজ করেছিল, হুজুরের জিভ কাটবেন না, আল্লাহ ছেড়ে দেন। এই যাবে নাকি কেউ? মানতে হয় মানেন, মানলে আপনার লাভ, না মানলে আপনার লস। আর ওগা থেকে খাই পড়া বদমাইশ তো হলাম আমরা। বড় একটা মোবাইল দিয়েছি, বউ আমার আদরের বউ, ও ঢাং ঢাং করে তো মোবাইল নিয়ে তো গান শুনবে, নাকের ছবি দেখবে। আর দেখে যখন হবে তুমি স্বামী নেই বাড়ি, দিল্লি বোম্বাই, তো করবেটা কি? ঘোড়া ডিম করবে? ইস,
শরিয়াতকে বুড়ো আঙুল দেখিয়েছে। আমরা তো বুঝি না ইসলামকে আমাদের শিখিয়েছে কিভাবে তুমি বিবাহ করবে, কিভাবে সন্তান প্রতিপালন করবে, কিভাবে বিবিকে রাখবে, কিভাবে সংসারে মনোমালিন্য হলে বিবিকে তালাক দেবে তারও সিস্টেম রয়েছে। তালাক দিতে জানে না, যে গাড়ি চালাতে না পারে তার হাতে যদি গাড়ির স্টারিং ধরিয়ে দেওয়া হয়, এই গাড়ি চলবে হয় খানা নচেত থানা, ওই গাড়ি আর চলবে রাস্তায়। যারা তালাকের মশলা না জেনে বিয়ে গাড়ি চেপেছো, ওই বউ বেশি দিন টেকবে না, ওই সংসার বেশি দিন যেতে পারে না। অনেক ঘর রয়েছে তাদের বিবি তার কথা দ্বারাই তালাক হয়ে গেছে, এই খবর সে রাখে না। অনেক আছে এমন বউরে তালাক দিয়েছে, তালাক দেওয়ার পর ওই বউকে নিয়ে ঘর করছে, সুন্দরী বিবি এখন তালাক দিয়ে ফেলেছে, এলাকার মানুষেরা জানলে কি হবে, এখন বলছে যা পারে হোক ওইভাবে সংসার করছে। অনেকে বলে হুজুর রাগ করে বউরে তালাক দিয়েছি, 3 তালাক তো তালাক হবে। আমি বলবো আপনাদের রাগ করে দেন আর যেভাবেই দেন। আচ্ছা রাগ না হলে কেউ তালাক দেয়? আমার সঙ্গে আমার বিবির বিরাট সম্পর্ক, কিংবা আপনার সঙ্গে আপনার বিবির সম্পর্ক বিরাট, আপনি আপনার বিবিকে গলা জড়িয়ে ধরে বুকের সঙ্গে টেনে নিয়ে একবার মুখে চুমু দিয়ে যদি বউরে বলেন তোকে আমি এত প্রাণের থেকে বেশি ভালোবাসি, তুই আমার স্ত্রী, প্রাণ প্রিয়া অর্ধাঙ্গিনী, তোরে আমি 3 তালাক দিলাম, এটা কোনোদিন হয় না? প্রথম কথা কাটাকাটি হবে, বাপ মা তুলে গাল দেওয়াদাবি হবে, হাতাহাতি হবে, লেটোলেটি হবে, মারামারি হবে, তারপরেই তো অ্যাকশন, তারপরেই তো অ্যাকশন হয়। তবে রাগ হলেই তো রাগ করে দাও আর যেভাবেই দাও 3 তালাক বললেই 3 তালাক হয়ে যাবে। আবার এখন বর্তমান সময় নোট যেখানে মুফতিদের ফতোয়া, সেখানে কিছু মালগড়ি ধরিয়ে দিলে মুফতিরা ফতোয়া ধরিয়ে দেয়। আমি জানি এক শ্রেণী বক্তা আলেম যারা আমার বিরুদ্ধে তারা ফতোয়াবাজি করে, যাই হোক কিছু যায় আসে না, পয়সার জন্য তুমি তাকে হালাল করে দিয়েছো। আপনার বিবিকে তালাক দিয়েছেন, তালাক দেওয়ার পরে তালাক হয়ে গেল, এখন আবার কি করে অন্যের কাছে বিয়ে দেয় শর্ত অনুযায়ী, তুই নিবি নিয়ে কিচ্ছু করবি না, আবার ফিরিয়ে দিবি, ঘোড়ার ডিম হবে। জায়েজ নেই, জায়েজ নেই, জায়েজ নেই, বিবাহ হবে না। আপনি ছাড়ার পরে ইদ্যত পালন করার পরে কেউ যদি তাকে বিবাহ করে, করার পরে তাকে সংসার চলবে, চলার পরে তারপরে সে যদি 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 কখনো কোনোদিন ছেড়ে দেয়, দেওয়ার পরে ইদ্যত পালন করার পরে প্রথম স্বামী যদি মনে করে তাহলে ওই বিবিকে গ্রহণ করতে পারে। এখন তালাক দেওয়ার পরে বুড়ো একজন মানুষ যে নড়তে পারে না, ঠ্যাং নড়ে না, হাত নড়ে না, তার কাছে দেশে বউরে বিয়ে, যে কিচ্ছু করতে পারে না, তার কাছে দিয়ে বলছে 1 রাত থাকবে, পরে আবার আমার ফিরিয়ে দিবে। এমন মার মারবে আল্লাহ, হেঁটো চরণ চুরবে। আর তুমি যেটা বিয়ে করেছো বুড়ো, তুমি মনে রেখো ওই বিয়ে করা তোমার ঠিক হয়নি, জায়েজ নেই। তুমি ওইভাবে করে কেন তুমি ছেড়ে দিয়েছো? বিয়ে করেছো ঠিক আছে, তোমার জন্য জায়েজ, বিয়ে করেছো, বিয়ে করে শর্ত অনুযায়ী ছেড়ে দিলে কেন? আল্লাহর কাছে তোমাকেও কৈফিয়ত দেওয়া লাগবে। সমাজে চলছে রোগে 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 সব ছেয়ে গেছে, ঠিক বলছি না? আর বিয়ের খাতা যদি খুলি তো সে তো আর সর্বনাশ। বর্তমান সময় মুসলমানি এই খাতনা দেয়, দিয়ে আবার কালেকশন করতেছে। এখন বর্তমান সময় করে না, এই পুরুষাঙ্গের বাড়তি চামড়া কেটে বাপ তুমি ছেলের চামড়া কেটে ওই বিক্রি করে তুমি চাঁদা তুলে খেতে পারো? লজ্জা লাগে না তোমার? গ্রামের মানুষকে দাওয়াত করেছো, মন যদি তোমার চায় 100 টাকা 200 টাকা 1000 টাকা তুমি খেতে দাও। আজ মুসলমানি দেওয়ার নাম করে, খাতনা দেওয়ার নাম করে, চামড়া কাটার নাম করে গ্রামের মানুষকে দাওয়াত করে কেন তুমি তাদের থেকে প্রেজেন্টেশন গ্রহণ করো? শরীয়তে জায়েজ নেই, জায়েজ নেই, জায়েজ নেই, অন ক্যামেরায় বলে যাচ্ছি জায়েজ নেই। আজ গরিব মানুষ 100 টাকা খেতে আসলে চিন্তা করে আল্লাহ 300 টাকার মাল না নিয়ে গেলে ওর মুখ হনুমানের মতো হয়ে যাবে, বাংলা 5-এর মতো হয়ে যাবে। আল্লাহ কি করব, বড় মুসিবতে গরিব মানুষরা পড়ে। তোমার যদি এত খাওয়ানোর ইচ্ছা থাকে তা তুমি বিনা গিফটে খাওয়াতে পারো না? চামড়া কেটে খাওয়াতে বলেছ কিনা তোমার? আরে মাল নিতে বললো কেন? শরীয়ত দেখাও। আর আমরা হুজুর যদি না নিয়ে যাই কি বলে জানেন? বলে সেটা হুজুররা ফাও খাওয়াতাম না, সারা জায়গায় ফাও খায়। আর এরা বিয়ে বাড়ি মুসলমানি বাড়ি এসে তাও কিছু নিয়ে আসে না। মহা যন্ত্রণা আমাদের। আমরা আর এই গরিব মানুষ কি যে বিপদে। গরিব মানুষ যদি বড় লোকের বাড়ি যেয়ে বলে ভাই আল্লাহর কি গোস্ত খুব ভালো লেগে আর এক কান দে, বলে সারা পেটুকটা খাবেন। যদি বলে ভাই আর দিস না, আল্লাহর কি খেতে পারতি না, খেয়ে খেয়ে নাড়ি মরে গেছে। ও যদি খায় তাও জানা, না খায় তাও জানা। আমরা হুজুর বড় বিপদে, মহা মুসিবতে। যদি একটু জোরে হাঁটি তা বলবে ওই হুজুর বড় দাওয়াত পেয়েছ। যদি আস্তে হাঁটি ভুড়ি নিয়ে আর হাঁটতে পারে, মানে মহা মুসিবতে। আমরা করবোটা
কি কঠিন সময় এসেছে। একজন জননী মা পারে একজন সন্তান আল্লাহওয়ালা বানাতে। মা আজ তোমার পেটে বাচ্চা নড়ে, তুমি গান শোনো, সিনেমা শোনো, নাটক দেখো, ওই সন্তান জিন্দেগি ভর ভালো হতে পারে না, পারে না, পারে না, পারে না। লিখে রাখে একজন জননী মা দায়িত্ব হলো তোমার 7 দিনের দিন হবে। একজন পিতা মাতার দায়িত্ব হলো তার সুন্দর ইসলামিক নাম রাখা। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল, পশু দিয়ে আকিকা করা। যদি তুমি আকিকা করো, মাথাটা নেড়া করে দাও, হাতের নখগুলো কেটে দাও, পায়ের নখগুলো কেটে দাও, মাথার চুলগুলো নেড়া করে দাও। নবী আমার জানালেন 7 দিনের দিন যদি আকিকা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের বড় বড় বিপদ মুসিবত থেকে হেফাজত করে দেবে। মুসলমান ডাক্তারখানায় টাকা দেবে, তবে আকিকা করবে না। কত বুঝে আসেনি? ও ডাক্তারখানায় মাল ছাড়বে, হাজার হাজার টাকা, সন্তান হতে পারেনি, এ ক্লিনিক সে ক্লিনিক, এ নার্সিংহোম, এই ডাক্তারখানা সে ডাক্তারখানা, ভাবি ছুটি আছে সন্তানের নিয়ে। 7 দিনের দিন আকিকা কর। রাসূল শিখিয়েছেন বড় বড় বিপদ মুসিবত থেকে আল্লাহ তো সন্তানটাকে হেফাজত করবে। সেখানে মুসলমান সন্তান বড় হলো, সন্তান স্তন দুধ খাবে, বিসমিল্লাহ বলে তুমি দাও, না হলে সন্তান তোমার সঙ্গে শয়তান খাবে, সন্তানের সঙ্গে খাবে। ডান পাটা আগে দাও, পায়জামা পরবে, প্যান্ট পরবে জননী মা। সন্তানের বাম পাটা ঠেলে দিয়ে বলো বাবা বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে পড়তে হয়। জুতা যখন পরবে জননী মা, তুমি যদি একটা সপ্তাহ ঠেলে বাম পাটা ঠেলে দিয়ে ডান পাটা ঢুকিয়ে দিতে মা, আর বিসমিল্লাহটা বলে দিতে মা, 1 সপ্তাহ 1 মাসের খেলাতে 70, 80, 100 বছর জীবন পেরিয়ে যেত, আর কোনদিন বাম পা আগে আসতো না। একজন মা পারে সন্তানকে আল্লাহ ওয়ালা বানাতে, কিন্তু কোথায়? সে আবার শুরু করেছিস ওষুধ বলো, আবার বার করবো বলো। হ্যাঁ, কি যন্ত্রণা আর কি ঝামেলা, কি মুসিবতের সময় এসেছে রে। এখন কেউ কারো কথা নেয় না। ছেলেপিলেরা এখন বড় মানুষ, সায়না মানুষ যারা, তাদের মোটেও দাম দেয় না, মূল্যায়ন করে না। তার মানে আদব শিখাতে পারিনি আমরা বাপ মা যারা। এখন বাপ মা শিখাচ্ছে কি, যখন কেউ যায় ভাই ভাই ওইরাম মার দেবে, ওইরাম হেঁটু চুরুন বড় হবে, ওইরাম মার। রাসূল শিখিয়েছেন বলো সালাম শিখাও, আসসালামু আলাইকুম, তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। সে বলবে ওয়া আলাইকুমুস সালাম, শুধু আমার প্রতি না তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলবেন না? আর বাই বাই টাটা বড় হলে এমন মারা মারবে রাস্তা খুঁজে পাবা না। শেখাচ্ছে বাপ মা। হবেটা কি বলেন? আমরা যারা পিতা মাতা, আমাদের বুঝতে হবে দ্বীন শরিয়াত আমাদের জানতে হবে, তাহলেই তো আমরা সফলতা আনতে পারবো। প্রশংসা করবে। আমি অনেকটা দূর নিয়ে আপনাদের চলে এসেছি কথা বলতে বলতে। কোথায় কথা বলছিলাম মনে আছে বাপ? ও যুবকের কথা তো বলছিলাম, আর একটা কথা কোথায় বলছিলাম? হ্যাঁ, চুরি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি দেখতে চাইলেন আল্লাহ মরণের পরে কেমন করে আল্লাহ জীবন দিয়ে উঠাবে, আল্লাহ আমি দেখতে চাই। আর নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ মরণের পরে কেমন ন্যায় বিচার করো, আল্লাহ আমি তোমার নবী দেখতে চাই। আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে দেখালেন আমার আল্লাহ তিনি কেমন ন্যায় বিচার করবেন। কিয়ামতের বিভীষিকা ময়দানে আমার আল্লাহ চুল চেরা বিচার করবেন। আল্লাহকে আল্লাহ বলে তুমি ডেকেছিলে বান্দা, ঘুমের ঘরেও ডেকেছো, আমার আল্লাহ ভুলে যায়নি, বদলাটা তোমার দেবে। আমি এটাই বলতে চেয়েছিলাম আল্লাহর বান্দা, কাকে তুমি ডাকবে বান্দা? দুনিয়ার মানুষকে ডাকলে একটা সময় দুনিয়ার মানুষ রেগে যাবে। বন্ধুকে যদি একবার থেকে 10 বার তুমি ডাকো, একটা সময় বন্ধু তোমার রেগে যাবে। বন্ধু কোথায় যাস? বাজারে। তারপরেও যদি বলেন বন্ধু কোথায় যাস? বললো বাজারে। তারপরেও যদি বলেন বন্ধু কোথায় যাস? বললাম তো বাজারে। তারপরেও যদি বলেন এ বন্ধু কোথায় যাস? কি পাগল নাকি? তারপরে বন্ধু কোথায় যাস? এ তার কেটে গেছে,
তারপরেও যদি বলে বন্ধু কোথায় যাস, আর মাথা খারাপ, পাগল হয়ে গেছে। একবার 4 বার 5 বার ডাকলে বন্ধু রেগে যাবে না? গলায় গলায় মিল বন্ধু, 1 বার থেকে 5 বার 6 বার 10 বারে বেশি টাকা লাগবে না, বন্ধু রেগে আগুন হয়ে যায়। যে জননী মায়ের মনে এত মায়া, আল্লাহ রোগ সন্তানকে না দিয়ে আমাকে দাও, আল্লাহ আমার রোগ দাও, সন্তানকে ভালো করে দাও। সেই মাকে যদি গিয়ে বলেন মা ভাত দেন, মা বলবে বস দিচ্ছি বাবা। তারপরেও যদি বলেন মা ভাত দেন, মা বলবে বাবা বস, কাজটা হয়ে গেলে দিচ্ছি। তারপরেও যদি ডেকে বলেন মা ভাত দেন, মা বলবে বাবা হাতের কাজটা হয়ে গেলে দিচ্ছি বাবা বস। তারপরেও যদি বলেন মা ভাত দেন, মা বলবে তোর ধৈর্য কি হয় না। তারপরেও যদি বলেন মা ভাত দেন, মার রাগ বাড়বে না কম হবে। তারপরে যদি বলেন মা ভাত দেন, মা বলবে পাগল। তারপরে যদি বলেন মা ভাত দেন, মা বলবে খাবা। তারপরেও যদি বলেন মা ভাত দেন, মার রাগ হবে না হবে না। তারপরেও যদি মাকে ডাকেন মা ভাত দেন, মার হাতে ঝাঁটা লাঠি যা থাকবে একটা সময় ছুঁড়ে মারতে পারে। আবার আল্লাহ পাক বলে বান্দা বান্দা দুনিয়ার জমিনে কাকে ডাকবি বান্দা? তোর বিবিকে 1 বার থেকে 10 বার ডাকলে বিবি একটা সময় রেগে যায়। বন্ধুকে 1 বার থেকে 10 বার ডাকলে একটা সময় বন্ধু রেগে যায়। মাকে 1 বার থেকে 10 বার ডাকলে একটা সময় মা রেগে যায়। বান্দা আমি হলাম তোদের এমন রব, এমন মালিক গো বান্দা। আল্লাহ আমি আল্লাহকে আল্লাহ 1 বার কেন, 10 বার কেন, 100 বার কেন, 200 বার কেন? বান্দা আল্লাহকে আল্লাহ 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 বলে যত ডাকবি বান্দা, দুনিয়ার মানুষকে 1 বার থেকে 10 বার ডাকলে দুনিয়ার মানুষ রেগে যায়। আর আমি তোদের এমন রব, এমন মালিক গো বান্দা, আমি আল্লাহ আমাকে 1 বার থেকে 10 বার কেন, 100 বার কেন, 1000 বার কেন, লাখ বার কেন? বান্দা যতবার আল্লাহ আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ পাক তত খুশি হয়ে যা। জোরে বলা যাবে না, সবাই মিলে বলা যাবে না। তিনি কে? সে আল্লাহকে একবার প্রাণ ভরে ডাকা যাবে, 2টো হাত উঁচু করে আল্লাহকে ডাকা যাবে, আল্লাহ। দুনিয়ার মানুষকে ডাকলে দুনিয়ার মানুষ কথা বলে না, আর আল্লাহকে ডাকলে ওই যুবক ভুলে যায়নি। আজ মনে আছে না? হুজুর এসেছে নাকি? 1 মিনিট কি সময় নেওয়া যাবে ভাই? কি বলবো না ছেড়ে দেবো? বলে দেবো, এটা বলে দিই নাকি খুব সংক্ষেপে? আর বক্তাকে বসিয়ে রেখে বলা একদম চরম থেকে চরম পর্যায়ে বিয়াদবি, বলাও যায় না। তবে কথাটা এমন একটা জায়গায় রয়ে গেছে, না বলে গেলেও খুব একটা খারাপ জায়গা নাকি ভাই? ঠিক তো নাকি? আমি খুব সংক্ষেপ, অনেক লম্বা কথা, সংক্ষেপ করে কথাটা বলে যাই। পরবর্তী বক্তা ভাইজান যিনি এসেছেন তিনি ওয়াজ নসিহত করবেন। বক্তাকে রেখে বলা বলতে নেই, তিনি অসম্মানিত হয়ে যান। ওই যুবক রাসূলুল্লাহ বললেন, যুবক চলে যাও, না জানি তোমার কারণে আল্লাহর আযাব আর গজব চলে আসে নাকি। কিন্তু এই যুবক রাসূলুল্লাহর বাড়ি ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আমার আল্লাহর রহমতের আশা ছেড়ে দেয়নি। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলে বান্দা